নমস্কার দর্শক বন্ধুরা, হিন্দুত্বের মান চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার আন্তরিক স্বাগত জানাই। আমি আপনাদের সঙ্গে ইন্দ্রজিৎ আচার্য। আজ আমরা আলোচনা করতে চলেছি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহাজাগতিকভাবে তাৎপর্যপূর্ণ সময়কাল নিয়ে। জ্যোতিষশাস্ত্র ও বৈদিক চেতনার আলোয় আমরা বিশ্লেষণ করব আগামী 3 আগস্ট থেকে 6 আগস্ট এই বিশেষ 4টি দিন রাশিচক্রের দ্বাদশ রাশি অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের জীবনে কী ধরনের প্রভাব ফেলতে চলেছে। সাধারণ দৃষ্টিতে শেষ মানেই হয়তো কোনো কিছুর সমাপ্তি, কিন্তু সনাতন জ্যোতিষশাস্ত্র বলে মীন রাশি হলো পুরাতনকে বিসর্জন দিয়ে এক নতুন মহাজাগতিক চেতনার উন্মেষ। এটি এমন এক রাশি যার হৃদয় অনুভূতির এক অতল মহাসমুদ্র এবং যার আত্মা সর্বদা খুঁজে বেড়ায় পরম সত্য, শান্তি ও আধ্যাত্মিক অনুসন্ধিত। মীন রাশির প্রতীক দুটি মৎস্য যারা বিপরীতমুখী হয়ে সাঁতার কাটছে। এটি পার্থিব সংসারের দায়িত্ব এবং অপার্থিব আধ্যাত্মিক জগতের টানাপোড়েনকে নির্দেশ করে। এই রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি, যিনি জ্ঞান, শুভত্ব, ধর্ম ও উচ্চতার বোধের প্রতীক। তবে এই 3 আগস্ট থেকে 6 আগস্ট পর্যন্ত সময়টি সাধারণ সময়ের চেয়ে অনেকটাই আলাদা, কারণ এই 4 দিনে গ্রহ নক্ষত্রের বিশেষ কোণীয় অবস্থানের কারণে মীন রাশির জীবনে এক অলক্ষ্যে পরিবর্তন হওয়া বইতে পারে। আসুন আমরা ধাপে ধাপে বিস্তারিতভাবে জেনে নিই এই বিশেষ দিনগুলোতে আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে কি পরিবর্তন আসতে চলেছে এবং কোন কোন বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। 3 আগস্ট থেকে 6 আগস্ট কর্মজীবন ও পেশাগত ক্ষেত্র। এই 4টি দিন সময়কালে আপনার কর্মক্ষেত্রে এক বিশেষ গতিশীলতা লক্ষ্য করা যাবে। 3 থেকে 4 আগস্টের দিকে আপনি কর্মস্থলে নতুন কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন, যা প্রথম দৃষ্টিতে কিছু জটিল মনে হলেও আপনার ভিতরের সুপ্ত দক্ষতা প্রকাশের সেরা সুযোগ তৈরি হবে। চাকরিজীবী যারা দীর্ঘদিন ধরে পদোন্নতি বা কাঙ্ক্ষিত মূল্যায়নের অপেক্ষা করছিলেন, এই সময়টিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর আপনার কাজের ওপর পড়তে পারে। অতীতে নীরবে করে আসা কঠোর পরিশ্রমের শুভ ইঙ্গিত এই 4 দিনে মিলতে পারে। তবে অফিসে অহেতুক রাজনীতি বা সহকর্মীদের সাথে কোনো তর্কে জড়াবেন না, নিজের কাজকে কথা বলতে দিন। ব্যবসায়িক ক্ষেত্র, 3 আগস্ট থেকে 6 আগস্টের মধ্যে কোনো নতুন ব্যবসায়িক প্রস্তাব আপনার কাছে আসতে পারে। বিশেষ করে যারা শিক্ষা, ওষুধ, আধ্যাত্মিক সামগ্রী, শিল্পকলা বা লেখালেখির সঙ্গে যুক্ত, তাদের ব্যবসা বা নতুন চুক্তির জন্য এই সময়কাল বেশ আশাব্যঞ্জক। তবে নথিপত্র ভালোভাবে না পড়ে বা আবেগপ্রবণ হয়ে কোনো বড় আর্থিক বিনিয়োগ করবেন না। অর্থভাগ্য ও বিনিয়োগের বার্তা, অর্থের দিক থেকে এই 4 দিন আপনাকে মিশ্র ফল দেবে। 5 আগস্টের দিকে আটকে থাকা কোনো টাকা ফেরত পাওয়ার শুভ যোগ রয়েছে বা অপ্রত্যাশিত উৎস থেকে সামান্য কিছু ধনাগমন ঘটতে পারে। তবে মনে রাখবেন, মীন রাশির মানুষেরা প্রায়শ আবেগের বশে বা পরিবারের সদস্যের খুশি করতে গিয়ে বাজেটের বাইরে গিয়ে খরচ করে ফেলেন। 3 থেকে 6 আগস্টের মধ্যে এই খরচের প্রবণতা কিছুটা বাড়তে পারে, তাই কোনো প্রলোভনে পড়ে বা অতি উৎসাহে হঠাৎ করে বড় ঋণ নেওয়া বা কাউকে বড় অঙ্কের টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন। এই দিনগুলোতে ব্যয়ের উপর সামান্য নিয়ন্ত্রণ আপনাকে ভবিষ্যতে বড় আর্থিক চাপ থেকে মুক্ত রাখবে। প্রেম ও দাম্পত্য পরিবারের জীবন, হৃদয়ের বন্ধন ও সম্পর্কের নিরিখে এই বিশেষ 4 দিন বেশ আবেগঘন হতে চলেছে। মীন রাশির মানুষের হৃদয় অত্যন্ত কোমল, তাই সম্পর্কের ক্ষেত্রে অতি সংবেদনশীলতা মাঝে মাঝে সমস্যার কারণ হয়। অবিবাহিত ও প্রেম জীবন, যারা সিঙ্গেল রয়েছেন, এই সময়কালে আপনার পরিচিত বা বন্ধু মারফত বিশেষ কারো আগমন ঘটতে পারে। তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে মানুষটিকে বোঝার চেষ্টা করুন। যারা ইতিমধ্যে প্রেমে আছেন, 4 ও 5 আগস্টের দিকে সঙ্গীর সাথে কোনো ভুল বোঝাবুঝি বা অহেতুক মানসিক দূরত্ব তৈরির চেষ্টা হতে পারে। স্পষ্ট ও খোলামেলা কথা বলুন, অহেতুক সন্দেহ সম্পর্ককে দুর্বল করতে পারে। পারিবারিক পরিমণ্ডল, পরিবারের শুভাকাঙ্ক্ষী বা গুরুজনদের কাছ থেকে এই কয়েকদিনে দারুণ কোনো পরামর্শ বা সহযোগিতা পেতে পারেন। দীর্ঘদিন ধরে চলে আসা পারিবারিক কোনো বিরোধ থাকলে 3 থেকে 6 আগস্টের মধ্যে আলোচনার মাধ্যমে তা মিটিয়ে ফেলার দারুণ পরিবেশ তৈরি হবে। স্বাস্থ্য ও মানসিক স্থিতি, স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে বড় কোনো অশুভ যোগ না থাকলেও মীন রাশির জাতক জাতিকাদের প্রধান শত্রু হলো অতিরিক্ত চিন্তা এবং মানসিক অবসাদ। এই 4 দিন কাজের চাপ ও সম্পর্কের টানাপোড়েনের কারণে রাতের ঘুম ব্যাহত হতে পারে বা মাথা ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। নিজের মন ও শরীরকে বিশ্রাম দিন। প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট ধ্যান বা নাম জপ করার চেষ্টা করুন। পর্যাপ্ত জল পান ও পুষ্টিকর খাবার গ্রহণ আপনাকে শারীরিকভাবে সতেজ রাখবে। দেখুন, আমাদের শরীর হলো একটা মন্দিরের সমান। সেই মন্দিরকে সবসময় ঠিক রাখা প্রয়োজন বা পূজা করা প্রয়োজন। অর্থাৎ আমাদের মন্দিরকে পুজো করতে গেলে যেমন
ফুল, বেলপাতা এবং ভক্তি লাগে, সেরকম আমাদের শরীরকে পুষ্টি দিয়ে ভরিয়ে দিতে চাইলে সঠিক খাবারের প্রয়োজন। তাই সঠিক খাবার শরীরকে দিন, দেখবেন সুস্থ সবল জীবন কাটাতে পারছেন। ছাত্রছাত্রীদের জন্য বিশেষ দিক নির্দেশনা। 3 আগস্ট থেকে 6 আগস্ট সময়টি শিক্ষার্থীদের জন্য মনোযোগ দ্বিগুণ করার সময়। বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা উচ্চশিক্ষার জন্য তৈরি হচ্ছেন, তাদের অলসতা ও সামাজিক মাধ্যমের আকর্ষণ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। আপনি যদি এই দিনগুলোতে পড়াশোনায় একনিষ্ঠ থাকেন, তবে তার ফল সুদূরপ্রসারী হবে। বিদেশে উচ্চশিক্ষার চেষ্টা করছেন এমন শিক্ষার্থীদের জন্য কোনো শুভ খবরের সূচনা হতে পারে এই 4 দিনের বিশেষ ও বৈদিক আধ্যাত্মিক প্রতিকার। মীন রাশির অধিপতি যেহেতু দেবগুরু বৃহস্পতি, তাই 3 থেকে 6 আগস্ট এই সময়টিকে আরও শুভ ও সৌভাগ্যময় করে তুলতে এই সহজ প্রতিকারগুলো মেনে চলতে পারেন। প্রতিদিন সকালে স্নান সেরে শ্রী বিষ্ণু বা দেবগুরু বৃহস্পতির ধ্যান করুন। আসই বা নিঃস্ব কাউকে সাধ্যমতো হলুদ বস্তু, ফল বা চাল দান করতে পারেন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে শুধু আবেগ নয়, যুক্তির প্রয়োগ করুন। অর্থাৎ দান ধর্ম কিন্তু একটি বড় ধর্ম। অর্থাৎ আমাদের উচিত সদা সর্বদা নিঃস্ব কোনো ব্যক্তিকে বা কোনো জীবজন্তুকে কিছু খাওয়ানো বা কিছু দান করা, যাতে সেই ব্যক্তি আপনার দান পেয়ে আপনাকে আশীর্বাদ করে। এতে কিন্তু আপনারই মঙ্গল। এবং শুধু আবেগ দিয়ে বিচার করলে চলবে না, আপনাদেরকে বিবেক বুদ্ধি লাগিয়ে কাজ করতে হবে। আবেগ দিয়ে বিচার করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রিয় মীন রাশির দর্শক বন্ধুরা, মহাজাগতিক শক্তি ইঙ্গিত করছে যে এই 3 থেকে 6 আগস্ট আপনার জীবনে পরিবর্তনের এক নতুন দুয়ার উন্মোচন করতে পারে। ভাগ্য আপনাকে সুযোগ দেবে, কিন্তু সেই সুযোগকে বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব আপনার নিজের আত্মবিশ্বাস, ধৈর্য এবং কর্মের উপর নির্ভর করছে। অতীতের ব্যর্থতা বা মানসিক যন্ত্রণাকে পিছনে ফেলে নতুন সম্ভাবনার দিকে সাহসের সঙ্গে ছুটে হেঁটে চলুন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করবেন। অর্থাৎ অতীতের দুশ্চিন্তাকে মাথায় আনবেন না, সবসময় ভবিষ্যতের চিন্তা করুন, দেখুন আপনার মঙ্গল হবে। এবং সদা সর্বদা পজিটিভ মাইন্ডে কিন্তু আপনাদের থাকতে হবে। নেগেটিভিটি চিন্তা একদম মন থেকে বের করে দিন, এতেই আপনার মঙ্গল। অর্থাৎ নেগেটিভ চিন্তা করলে কিন্তু আপনি নেগেটিভের অতলে তলিয়ে যেতে পারেন। তাই অবশ্যই সবসময় চেষ্টা করবেন পজিটিভিটি বজায় রাখার। ভালো ভাবুন, সবসময় অন্যের শুভ চিন্তা করুন, দেখবেন আপনার শুভ ঘটবে। আপনি যদি অন্য কারোর ক্ষতি করতে চান, তাহলে নিজেই ক্ষতির সম্মুখীন হবেন। তাই অবশ্যই সবসময় চেষ্টা করবেন অন্যের ভালো যাতে হয়, অন্যরা যাতে আপনার দ্বারা উপকৃত হয়। আজ এই পর্যন্তই। আলোচনাটি যদি ভালো লাগে তাহলে আপনাদের এবং আপনাদের জীবনের সঙ্গে মিলে গেলে আমাদের হিন্দুত্বের মান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। এবং আপনাদের পরিবার প্রিয়জনদের মধ্যে যদি কেউ মীন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি তাকে শেয়ার করে দিন। অর্থাৎ এই সুযোগটি শুধু নিজের কাজে লাগাবেন না। অর্থাৎ আমি যেটা বললাম, আপনাদের উচিত সদা সর্বদা অন্যের উপকার করা। অর্থাৎ এই ভিডিওটি পাঠিয়েও কিন্তু আপনি তাদের উপকার করতে পারেন। তাই অবশ্যই অন্যের উপকার করার চেষ্টা করুন। দেখা হচ্ছে পরবর্তীতে ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা ভট্টকালী, হরে কৃষ্ণ, হর হর মহাদেব শম্ভু।